আসসালামু আলাইকুম। বাতাসে মৃদু হতাশা, কিছুটা দুঃখ, ব্যথা বেদনা, কিছুটা অভিমানের সুর শুনতে পাচ্ছি। এই হতাশা বা দুরবস্থা বা দীর্ঘশ্বাসটা বিএনপির এটা চতুর্থ পঞ্চম শ্রেণীর যে উঠতি বয়সী নেতাগুলা নিজেদেরকে খুব হ্যাডাম দেখাতো বিএনপির, এবং এরা বিভিন্নভাবে যে বিএনপির নেতা সেটা পরিচয় দেওয়ার চেষ্টা করত। তারা ইতিমধ্যে বুঝে গেছে যে সম্ভবত আর রাজনীতিতে চাঁদাবাজি করার সুযোগ থাকছে না, আধিপত্য বিস্তার করার সুযোগ থাকছে না, বিভিন্ন ধরনের অকারেন্স সৃষ্টি করে তাদের কাছ থেকে সালিশের নামে চাঁদা তোলার হয়তো সুযোগ থাকছে না। এই জন্য তাদের ভিতর একটি হতাশা, দীর্ঘশ্বাস, হাহাকার, ব্যর্থতা বা কিছুটা অভিমানের সুর পুঞ্জবিত হচ্ছে, বাতাসে গুঞ্জরিত হচ্ছে। ক্ষমতা আসার পরে কেউ কেউ এমন একটি অবস্থায় পৌঁছে গিয়েছিলেন যে তারা পথের পথের মানুষ, দেওয়ানা মাস্তানা হয়ে গিয়েছিলেন। পথ, রাজনীতির মাঠ, তাদের ঘর বাড়ি, সারাদিন শহরের ভিতর দিয়ে থাকা দোকানপাট, নজরে নজরে রাখা ব্যবসায়ীদের কে কোথায় যাচ্ছে, কি অবস্থায় আছে, সরাসরি হাত থেকে চাঁদা নেবেন না কিভাবে কি। কেউ কেউ আবার বাজার কমিটির নামে, বাজার কমিটির অফিস নামে চাঁদা সংগ্রহ এবং বিতরণ কেন্দ্র খুলে বসেছিলেন। তাদের মধ্যে এক ধরনের হতাশা নেমে এসেছে, কালো ছায়া নেমে এসেছে। কারণ চাঁদা যে যেখানেই যার কাছেই চেতে যাচ্ছে, পাতি নেতারা সেটা তারা চারিদিকে বিভিন্ন কৌশলে ছড়িয়ে দিচ্ছে, জানিয়ে দিচ্ছে। কিন্তু হায়ার লেভেলের চাঁদাবাজি, যেটা বললে সমূহ বিপদ হবে, সেখানে হাত দিচ্ছে না। একেবারে জেলার উচ্চ পর্যায়ের নেতারা যেটা করছে, সেখানে এদের কোনো সাহস নেই বলার। কিন্তু এই নিম্ন শ্রেণীর এরা, ছোটরা চাঁদা নিতে গেলেই একটু ভয়ভীতি কাজ করছে। এরা কারা? আমি বিভিন্নভাবে জানার চেষ্টা করেছি এই নেতাদের শ্রেণী ভাগগুলো খুঁজে বের করার। আপনি মিলে দেখেন, যখন শহরের ভিতর দিয়ে কোনো মিছিল বের হয়, বর্তমান বিএনপির কথাই বলি, শুরু থেকে যেটা হয়েছিল, এক শ্রেণী দেখবেন নেতারা ব্যানারের সাথে রয়ে গেছে, কিন্তু সামনে দুই চারজন, কেউ মোটরসাইকেলে, কেউ হেঁটে, মাথায় ফেটা টেটা বেঁধে পতাকা নিয়ে খুব ভাব সাপ নিয়ে গেছে, নেতাদের থেকেও বড় নেতা। এরা এমন একটা ভাব করে যে তাদের আন্ডারে এই এমপি বা জেলা পরিষদের প্রশাসক যারা, এরাও এদের কথা মতো উঠা বসা করে সামনে যারা থাকে। এদেরকে আমি বলেছি যে এরা হলো এই নেতাদের চাঁদা কালেকশন করবার জন্য নিয়োজিত থাকে। অর্থাৎ চারপাশের মানুষকে দেখাইরা যে এই নেতারা আমাদেরকে সামনে রেখেছে, এখন আমরা তোমাদের কাছে গেলে নির্ভয়ে নিশ্চিন্তে থাকো, চাঁদা দিয়ে দিও, তোমাদের নিরাপত্তা জন্য আমরা যথেষ্ট, তোমরা ব্যবসা বাণিজ্য করবে কিন্তু চাঁদা দেবা। আর একটা দল থাকে, দেখবেন মানুষ দূরে সরিয়ে আছে, নীরব, অনেক বাইরে সেফ জোনে আছে, তারপরে গিয়েও ধাক্কায় রাস্তা ক্লিয়ার করায়। ক্লিয়ারের নামে তারাও ওই মানুষজনদেরকে ধাক্কিয়ে নেতাদেরকে দেখায় যে আপনাদের পথ সুগম করে দিচ্ছে আমরা। এরা হলো যে আধিপত্য বিস্তার নিয়ে যে ধরুন মুখোমুখি হয়ে পড়ে একই দলের দুই তিন গ্রুপের এই মারামারি, এরাই হচ্ছে সেই আধিপত্য বিস্তারের জায়গা যারা ব্যবহৃত হয়। এরা হলো তারা, এই নেতা। এরা, আমি নেতা এদেরকে বিভিন্নভাবে খুঁজে খুঁজে বের করে এইগুলো আমি পেলাম যেটা, এরা হলো সেইটা আধিপত্য বিস্তার। তাহলে চাঁদাবাজ গেল, আধিপত্য বিস্তার গেল।
কাউকে কাউকে দেখবেন ফুটপাতের একেবারেই কোন পরিবেশ থেকে উঠে আসা, কি অবস্থা, একটা নেতার ছবি উপরে দিয়ে তাদের ছবি নিচেই ব্যানারে দিয়ে অমুক ভাইকে মেয়র দেখতে চাই, অমুক ভাইকে এমপি হিসাবে দেখতে চাই। মানে নেতার দৃষ্টি আকর্ষণ করা, সেই সাথে ওই লোকজনকে, এলাকার বা শহরের লোকজনকে জানান দেওয়া যে এই নেতার অনুরাগী, নেতার অনুরক্ত ভক্ত, ফ্যান, একজন ঘনিষ্ঠ ব্যক্তি, এবং নিচেই লিখে দেয় কাউন্সিলর প্রার্থী বা অমুক প্রার্থী, নিজে সে। এরা হচ্ছে আর এক ধরনের ব্যবসায়ী। কি ব্যবসায়ী এরা? প্রকৃতপক্ষে যারা কাউন্সিলর নির্বাচন করবে, মেয়র নির্বাচন করবে বা নির্বাচনমুখী নেতা, এরা কিন্তু এইভাবে ফেজে আসে না। এরা চুপ মেরে ঘাপটি মেরে বসে থাকে, মাঝে মাঝে নেতার সাথে হ্যান্ডশেক করে আসে। আটরশি চরমনাইদের সাথে যেভাবে পাঞ্জাবি খোলা থাকে নেতাদের হাতের মুঠির ভিতরে, হ্যান্ডশেক করতেছে, ভিতরে হাজারের নোট 50 খান ধরাই দিয়ে আসলো, 20-30 খান ধরাই দিয়ে আসলো। ছোটোখাটো প্রোগ্রাম হলো, তিনি বলে দিলেন ভাই বা যাই হোক ডেকোরেশনের খরচ আমি দিবান, আপনার লাগবেন না। এরা ওই পোস্টার ছাপায় না, ঠিক সময় এরা 2-4 লাখ নেতারে মাইরে দিয়ে নমিনেশন নিয়ে চলে আসে। তো ওই যে পুচকে নেতা যারা ব্যানারে দিয়েছিল, ওদের কি করবে? তখন প্রকৃতপক্ষে যে নির্বাচন করবে ও ডাকে, তো ব্যানার ট্যানার তো দেখলাম ভালোই, তো লোকজন কিরকমের আছে? হ্যাঁ ভাই আমার লোকজন আছে, বেলা আছে, 200-300 ভোট আমার। ঠিক আছে, 10,000 নে, 20,000 নে, 30,000 নে, লোকজন নিয়ে নির্বাচনের জন্য গোছায় রাখ, দলের নমিনেশন আমি পাইছি, ভোট দিয়ে দিস। ওই যে থোপে কয়টা টাকা পেল, ওর জন্যই হলো এই ব্যানার ট্যানার খরচ করে ছবি টবি দিয়ে নেতা সেজেছিল। এই যে এই টাইপ চাঁদাবাজ নেতা, আধিপত্য বিস্তারকারী নেতা, পদ পদবীর জন্য নেতা বা জনপ্রতিনিধির জন্য, এই শ্রেণীর নেতারা বর্তমানে অত্যন্ত হতাশার ভিতরে আছে। অনেককেই খুঁজেই পাওয়া যাচ্ছে না যাদের কাছে অস্ত্র ছিল। বিগত সময়ে যারা অস্ত্র প্রদর্শন করছিল, আমলিগ আমলে সেই অস্ত্রটা আমি যতটুকু খোঁজ নিয়ে দেখেছি ভাড়া দেওয়া ছিল আমলিগের শেল্টারে, একেবারে সরাসরি এমপি সাহেবের মদ ওদের, বিভিন্ন লিঙ্ক তৈরি করে ভাড়া দেওয়া ছিল। সেই অস্ত্রগুলো পরে তারা আমলিগ চলে যাওয়ার পরে তাদের হাতে ফেরত আসছিল আবার। সেই অস্ত্রগুলো কোথায় রেখেছে জানা যায়নি, জানা যাচ্ছেও না। অর্থাৎ অস্ত্র প্রদর্শন যে কোনো, যদিও আইন শৃঙ্খলা বাহিনী নাজুক অবস্থায় আছে, দুর্বল অবস্থায় আছে, তাদেরকে সবল করবার জন্য সরকার যে পদক্ষেপগুলো নিয়েছে, এটাই আমার দৃষ্টিতে কাজ হয়েছে অনেকটাই। দেশের বিভিন্ন জায়গায় হয়তো অকারেন্স হচ্ছে, কিন্তু অকারেন্সগুলো দলীয় ভাবে না, অকারেন্সগুলো ব্যক্তি পর্যায়ে, সামাজিক পর্যায়ের অপরাধ। এগুলো দলকে দায়ী করা সম্ভবত ঠিক হবে না। যেমন ঢাকার মোহাম্মদপুরে ছিনতাই হচ্ছে, এগুলো দলীয়ভাবে কোনো ব্যক্তি জড়িত নয় বা দলের উপরও বর্তায় না, কিন্তু ওখানকার স্থানীয় যে গ্রুপ, যে কিশোর গ্রুপ, কিশোর গ্যাং, তারাই ছিনতাইয়ের সাথে জড়িত। তাদের শেল্টারে যে সরকারি দলীয় কেউ আছে সেটাও এখনো প্রকাশ পায়নি। আর বিচ্ছিন্ন যে ঘটনাগুলো ঘটছে এখনো দলীয় প্ল্যাটফর্মে সেইভাবে প্রকাশ হয়নি, বা কেউ সেটা দলীয়ভাবে দলকেও দায়ী করার মতো অবস্থায় নিতে পারেনি। অর্থাৎ অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে দলের ক্ষমতায় যাওয়ার পরে যে একটি বিশৃঙ্খলার সৃষ্টি হওয়ার মতো, বা বিগত দিনে দল ক্ষমতায় গেলে দলের যে গ্রুপিং প্রকাশ্যে চলে আসতো, আধিপত্য বিস্তার নিয়ে, গ্রুপিং নিয়ে মারামারি, খুনোখুনি শুরু হয়ে যেত, এই জায়গাগুলো এখনো অস্পষ্ট, মানে নীরবতা পালন করছে যে কোনো কারণেই হোক। সরকার নিজেও অনেকটা নিস্তব্ধ। দলীয় কর্মকাণ্ড যেভাবে একেবারে যেমন সদ্য পহেলা বৈশাখ হয়ে গেল, বিগত দিনে এইটাকে নিয়ে একেবারে দলের অঙ্গ সংগঠন থেকে শুরু করে হাইয়েস্ট পর্যন্ত
এমনভাবে এটাকে তুলে ধরতো যে কিসের পয়লা বৈশাখ বা কিসের এটা দেশের সাংস্কৃতিক অংশ, এটা দলের মহাযজ্ঞ হিসাবে প্রকাশ করবার জন্য চেষ্টা করতো এবং সেইটাকে ঘিরে স্বেচ্ছাসেবক দল করবে, তার জন্য তারা আলাদা চাঁদা সংগ্রহ করত। কৃষক দল, বিশেষ করে কৃষক দল, এটা নিয়ে আলাদা একটা চাঁদাবাজির একটা সুযোগ ছিল করে, সেটা কৃষক দল এটারে গরুর গাড়ি, ধান টান নিয়ে বিভিন্ন ব্যানারে একটা অর্থের ব্যাপক ব্যয়বহুল করে তুলতো। দলীয় ফান্ড লাখ লাখ টাকা পাঠাতে হয়তো এর জন্য। এবার সেইভাবে নয়, এটা পালন হয়েছে ঠিকই, এটা ঠিক যেন রাষ্ট্রের বা বাঙালি জাতির বা পুরা সামগ্রিক জনগণের একটি উৎসব, সেইভাবেই পালিত হয়েছে। অর্থাৎ এই জায়গাগুলো এমনভাবে সঠিক জায়গায় আনার একটা চেষ্টা চালানো হয়েছে যে দলের ভিতর থেকে মাথাচাড়া দিয়ে যে দুর্বৃত্ত, যে যুবক সমাজ রাজনীতি করে যে ব্যবসার অর্থ উপার্জনের একটি পথ খুঁজে বের করার অপচেষ্টা চালাতো বিগত দিনে, আমার কাছে মনে হয়েছে সেই জায়গা থেকে অনেকটা বন্ধ হয়ে গেছে। অনেকটা আয়ের রাজনীতি করে আয়ের জায়গাটা আর সম্ভবত খুঁজে পাচ্ছে না, অনেকেই নিবৃত্ত হয়ে যাচ্ছে। এটাই হওয়া উচিত। কাজ কাম করো, নিজের সংসার চালাও নিজের উপার্জনে, তারপরে সময় পেলে আসবা, না সময় পেলে তোমার আসার দরকার নেই, নেতাই যাবে যার নেতা হবার প্রয়োজন। নেতাদের পাশ পাশ কুকুরের মতো, পায়খানা শুকিয়ে গন্ধ শুকার মতো নাক দাবিয়ে মাথা নিচু করে ঘুরঘুর করার এই অপচেষ্টা থেকে পুরা যুব সমাজকে মুক্ত করে দিতে হবে। রাজনীতির নামে যে কুকুর বৃত্তি, যে কুকুর মানে শুয়ার যেমন মাটির দিকে সবসময় কিছু খোঁজে বা ময়লা আবর্জনা খোঁজে, এই রাজনীতিতে এই ধরনের চতুর্থ পঞ্চম তৃতীয় সারির নেতারা, এদের চরিত্রটা এমন হয়ে গিয়েছিল যে নেতার পায়ের জুতার উপরে তাদের দৃষ্টি নিক্ষেপ ছাড়া আর কোনো অবস্থাই ছিল না। ওইখান থেকে যে যা পারবে সেটা নিয়েই তাদের বাহাদুরি ছিল। এই জায়গাটা সম্ভবত বন্ধ হয়ে গেছে বা বন্ধ হওয়ার চেষ্টা চলছে, যার জন্য সেই নেতাদের আনাগোনা কিছুটা কমে আসছে। এটাই হওয়া উচিত। যুব সমাজ তার শক্তিকে দেশের উন্নয়নে শ্রমের মাধ্যমে কাজে প্রয়োগ করুক, সেটাই তার দলের উন্নয়ন হবে। তাদের জন্য যে দল অপবাদের ভিতরে যাচ্ছিল, দল নিষ্কলঙ্ক থাক, সে নিজেও নিষ্কলঙ্ক একজন মানুষ হয়ে সেবায় নিয়োজিত করুক, তাতে তার জীবন অলঙ্কৃত হবে। রাষ্ট্র সন্ত্রাসবাদের বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে, চাঁদাবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারবে, আর দলের ইমেজও ফিরে আসবে। এই পরিবেশটি তৈরির জন্য একটি ধন্যবাদ জানানো যায়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।